একটা কথা উল্লেখ করতে চাই যে আমরা একটা দীর্ঘ 9 মাসের যুদ্ধের মধ্যে দিয়ে, যেটাকে আমরা বলি মুক্তিযুদ্ধ, অর্থাৎ বাংলাদেশের এই ভূখণ্ডকে আমরা আলাদা করে বের করে নিয়ে এসেছি। আমাদের এই জনপদের মানুষগুলোর জীবন, জীবিকা এবং একটি জাতি হিসেবে টিকে থাকার উদ্দেশ্য। এরপরে 56 বছর গেছে। 56 বছরে আমরা জোর গলায় বলতে পারছি না যে আমরা 56 বছরে খুব ভালো করেছি। আমরা রাজনৈতিক নেতারা, আমরা সমাজের বিশিষ্ট নেতৃবর্গ, শিল্পপতি, ব্যবসায়ী, আমরা কিন্তু জোর গলায় এই কথাটা এখনো বলতে পারি না। এখনো আমাদের মাথা পিছু আয় অনেক কম, আমাদের জিডিপি অনেক কম, এখনো আমাদের মানুষেরা প্রায় 42% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করেন। এখনো আমাদের অনেক মানুষ দুবেলা খেতে পারে না। এখনো আমাদের এই শহরে ফুটপাতে মানুষ শুয়ে থাকে, পড়ে থাকে, পরিবার নিয়ে, তাদের মাথা গুঁজার ঠাঁই নেই। এখনো আমাদের অসংখ্য ছেলেমেয়েরা, শিশুরা তারা লেখাপড়া করতে পারে না, তাদেরকে শ্রম বিক্রি করে বেঁচে থাকতে হয়। এই যে একটা দেশ, এই যে সমাজ, এটাকে পরিবর্তন করার জন্যে আমরা বহুবার চেষ্টা করি। আমি কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিকে দায়ী করতে চাই না, বাট ইটস এ টোটাল ফেলিওর অন আওয়ার পার্ট। আমি মনে করি এটা আমাদের ব্যর্থতা। আমি সিঙ্গাপুরের থেকে আসলাম 2 দিন আগে। একই সময় প্রায় সিঙ্গাপুরও মধ্যপ্রাচ্য থেকে বেরিয়ে এসে স্বাধীন হয়েছিল। আজকে সিঙ্গাপুরে গেলে মনে হবে যে সিঙ্গাপুর একটা সবচেয়ে উন্নত দেশের মধ্যে একটি, যেটা তার নাগরিকদের, তার মানুষদেরকে ন্যূনতম সুবিধাগুলো দিতে পারছে। আমি জানি যে সিঙ্গাপুর খুব ছোট্ট একটা দেশ, মাত্র 60 লক্ষ মানুষের বাস, অথচ আমি